চ্যানেল 9 এর বিশেষ আয়োজন 9 ফোকাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ শাহ। আজ আমরা আপনাদের জানাবো চাঁদপুরের রূপালী ইলিশের খবরাখবর। আসলে চাঁদপুর নদীতে আমাদের এখন ইলিশ মাছ সরবরাহ তেমন নাই, কারণ না থাকার কারণে দামটা প্রচুর। আমাদের এখানে ব্যাপক পরিমাণ চাহিদা চাঁদপুরের ইলিশ। যে চাঁদপুরের ইলিশ যেমন 1 কেজি হতে 1100 গ্রামের মাছটা আপনার 4000 হতে 4200 টাকা কেজি বর্তমান বাজার চলতেছে। আর আপনার 700-800 গ্রাম 3000 হতে 3200 টাকা কেজি চলতেছে। আর 500 হইতে 600 গ্রামের যে মাছটা 2000 হতে 500 টাকা কেজি বর্তমান চলতেছে চাঁদপুরের ইলিশ। আমাদের এখানে ব্যাপক পরিমাণ চাহিদা আছে, পাইকারের যেমন চাহিদা তেমন আমাদের ঘাটে কিছু অনলাইন ব্যবসায়ী আছে। এই অনলাইন ব্যবসায়ীরা বিভিন্ন চাঁদপুর জেলায় মানে তাদের পেজ থেকে অর্ডার দেয়, যারা অন্তর্ভুক্ত করা, যেমন চাঁদপুর মাছঘাটে কিছু লিস্ট আছে, তারা অনলাইন ব্যবসা করে। সেই অনলাইন ব্যবসায়ীরা বিভিন্ন পেজ থেকে তারা অর্ডার নেয়। সেই কারণে তাদের চাহিদা বা আপনার কাস্টমারের অনেক চাহিদা আছে, সেই কারণে ইলিশের দামটা অনেকটাই বেশি। চাঁদপুর মাছঘাটেও আপনার ইলিশ কম থাকার কারণে, যেটা এখন বর্তমান হচ্ছে আপনার বট সিজন। যদি সিজন হতো তাহলে এই মাছটার এত দাম হতো না। সিজন নাই দেখেই আপনার মাছটার দামটা অনেকটাই বেশি। আসলে চাঁদপুরের মাছটা আছে মোটামুটি পর্যাপ্ত নাই, মাছ আছে তবে দাম অনেক বেশি, আর মাছও কম তুলনামূলক। এখন আমাদের এখানে বড় মাছটা একটু কম আছে, মাঝারি মাছটা আছে। মাঝারি মাছ বলতে আপনার 400-500 গ্রাম যে মাছটা, এই মাছটা অ্যাভেলেবেল আছে। বড় মাছটা তুলনামূলক কম, আর বড় মাছের চাহিদা অনেক বেশি। আর এমন অভিযানের পরে এভাবেও আমাদের যে সাগরের ওই আপনার অভিযান আছে, অভিযানের কারণে মাছটা একটু এখন কম। আপনার সামনে আরো শ্রাবণ ভাদ্র মাস থেকে ইলিশ মাছ মানে পর্যাপ্ত হয়। এখন ইলিশ মাছ একটু কমই থাকে এই সময়। সামুদ্রিক মাছটা দেখা গেছে 400-500 গ্রাম সামুদ্রিক যে মাছটা, এই মাছটা আপনার 1400-1500 টাকা কেজি। আর আমাদের চাঁদপুরের যে মাছটা 1 কেজি মাছটা 300-3500 টাকা কেজি। আর চাঁদপুরের 700-800 গ্রাম মাছ এগুলো আপনার প্রায় 2500 টাকা কেজি। আর চাঁদপুরের 400-500 গ্রাম মাছটা 1700 টাকা কেজি। অন্যান্য দিনের থেকে এখন একটু মাছটা বেশি পাওয়া যাইতেছে, বিশেষ করে চাঁদপুরের মাছটা কম আর নামার মাছটা একটু বেশি। নামার মাছটা থাকার কারণে মাছের দামটা কিছুটা কমেছে। যে মাছগুলো আমরা 1 কেজি ওজনের মাছগুলো 4000-4200 টাকা কেজি বিক্রি করতাম, সেগুলো 3500-3600 টাকা কেজি বিক্রি করতেছে। আবার নামার 1 কেজি সাইজের মাছটা ওটা বিক্রি করতে আছে 2500-2700 টাকা কেজি। আর চাঁদপুরের মাছ কম, নামার মাছ একটু বেশি। ওই কারণে মনে করেন না এখন যেরকম চাহিদা ভাবে মাছ দরকার ছিল ওইরকম মাছ বাজারে পর্যাপ্ত পরিমাণ আছে। এরকম যদি মাছের চাহিদা থাকে তাহলে মনে করেন না দামটা একটু কম থাকবে, মাছ আমরা আরো বেশি করে বিক্রি করতে পারবো, আবার কিছুটা লাভজনক হবো আমরা ব্যবসায়ী। চাঁদপুর ইলিশ মাছ সরবরাহ বর্তমানে নাই বললেই চলে আর কি। আমাদের অরিজিনাল রূপালী ইলিশটা নদীতে নাই বললেই চলে, একদম বিলুপ্তর মতো। মনে করেন না এই পুরা গাড়ির ভিতরে মনে করেন না চাঁদপুরের ইলিশটা আয় 2 মণ। এই গাড়ির ভিতরে দরকার 100-150 মণ, এই জায়গায় আস্তে আস্তে 2 মণ। মনে করেন এই 2 মণ দিয়ে গাড়ি চলা যাইবো। আপনার চাঁদপুরের মাছ লাগবো, চাঁদপুরের মাছ হইলে আমাদের কিনা বেচাও সুবিধা হইবো, আড়তদারি করবো, আড়তদারি ব্যবসা বাণিজ্য ভালো হইবো। যারা কিনবো তাদেরকে মনে করেন না ভালো হবে। তাদের এই মাছটা 4000 টাকা কেজি, তাদের জন্য যদি 500 টাকা 2000 টাকা যদি হতো তাহলে সবাই কিনা খাইতে পারতো। আচ্ছা, বাংলাদেশের মানুষ আর কি। কিন্তু এরকম দাম হয়েছে যেন আকাশ ছোঁয়া, মানুষের সাধ্যের বাইরে হয়ে গেছে। মানে না ইলিশের দাম বর্তমান 1 কেজি সাইজের মাছের দাম আজকে 3800 টাকা গেছে। আর 700-800 গ্রাম যেটা গেছে 3000 টাকা কেজি। এদিকে আপনার নানান জায়গা থেকে ইলিশ আছে, সব জায়গার ইলিশ এখানে আসে। কিন্তু এটা তো চাঁদপুর বৃহত্তম ঘাট, এটা আপনার সব জায়গায় ইলিশ আছে। এদিক থেকে আবার আপনার সারা দেশে আপনার আমদানি হয়। যেরকম সিলেট, মিলেট, চট্টগ্রাম সব জায়গায় যায় এদিক থেকে আর কি, চাঁদপুর মাছঘাট থেকে। যেমন যে পরিমাণে মাছ দেখতেছেন সবাই মনে করছে চাঁদপুরের মাছ আছে না, দাম কমে না। কিন্তু আসলে এটি চাঁদপুরের মাছ না, এটি হলো আমাদের বাইরের মাছ, ওই সাগরের মাছ। আবার এটি আবার এই সাগরের দিকে যাইতেছে, সাগর এলাকায় যাইতেছে। 30-35টা দোকান আছে, হাতে করা 2-1টা দোকানে লোকাল মাছটা পাওয়া যায়। সব দোকানে লোকাল মাছ থাকে না আর কি। এগুলো আপনার মনে করেন বাজারের অবস্থা। আমাদের খুব কষ্ট হইতেছে ব্যবসা বাণিজ্য করতে হয়। চাঁদপুরের মাছ ভাই সরবরাহটা একবারে কম, চাঁদপুরের মাছটা একবারে কম। কিন্তু বরিশালের আর হাতিয়ার মাছ আছে কিছু, 2-1 দিনের ভিতরে হাতিয়ার আর বরিশালের অনেক মাছ ঢুকছে। এই কারণে চাঁদপুরের মাছটা একবারে কম, তো তাই চাঁদপুরের মাছটার দাম অনেক বেশি। তাই অনেক কাস্টমার আসে মানে, কিন্তু ওনারা চাঁদপুরেরটা পাইতেছে না। চাঁদপুরেরটা পাইলেও অনেক দাম, বরিশালের তুলনায় চাঁদপুরেরটার অনেক দাম। এই কারণে মনে করেন এই চাঁদপুরেরটা 1 কেজি ওজনের মাছ নিতে গেলে 3800-4000 টাকা কেজি, আর বরিশালটা নিতে গেলে আপনি তো 250 টাকা দিয়ে পাইতেছেন ওইটা। ওই কারণে মানুষ মনে করেন না চাঁদপুরটা নিতে আইসা বরিশালেরটা নিয়ে বাসা যাইতেছে এরকমই।
এখন তো মাছ নাই, এখন নদীতে পানি কম, তাই মাছ কম। মাছটা হবে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে পর্যাপ্ত পরিমাণ মাছ হয়। আর বিশেষ করে এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সাগরের মাছ। আর সাগর মাছ তো খাইতে স্বাদ নেই, এই নদীর মাছ নাই বলতে চলে। আর আপনার এই নদীতে চর হয়ে গেছে আর বিভিন্ন ঝাটকা নিধন হয়েছে, এই জন্য নদীতে মাছ কম হইতেছে। ঝাটকা নিধন বন্ধ হইতো এই নদীতে, তখন মাছ হইতো। এই ঝাটকা নিধন বন্ধ করতে হবে। মানে মিষ্টি পানির যে মাছগুলি, এটা যে পদ্মা মাছ, পদ্মার যে মাছগুলি, পদ্মা যখন ঝাটকা হয় তখন ঝাটকা নিধন বন্ধ করতে হবে। যখন ঝাটকা বন্ধ হয়ে যাবে তখন মাছ আস্তে আস্তে বাড়বে। বর্তমানে ইলিশের সরবরাহ নিয়ে মানে 30 তারিখে ঘাট খোলার পরে আমরা নদীতে যেই পরিমাণ লোকাল মাছের যে আশা করছি, আসলে ওই তুলনায় মাছ নাই। এখন ব্যাগ বৃষ্টি তেমন হয় নাই, পানিও তেমন বাড়ে নাই, পানিও গেছে কইমা। এই কারণে দেখা গেছে আপনার অনেক মানে মাছ নদীতে নাই, জেলেরা অনেক পয়সা রয়েছে। তা আশা করি সামনে আল্লাহর মধ্যে মাছ মোটামুটি পাওয়ার সম্ভাবনা বেশি, আলহামদুলিল্লাহ। এটাই ইলিশ মাছের সিজন মাত্র শুরু হইতেছে, এখন ধীরে ধীরে নদী উত্তাল হবে। নদী উত্তাল বলতে নদীতে ঢেউ বাড়বে, বাতাস বাড়বে, তার পানি বাড়বে। যত পানি বাড়বে অত ইলিশ মাছের আমদানি বাড়ে। আর মূল বিষয়টা হলো আমাদের দেশে তো ধীরে ধীরে এই নদীর নাব্যতা কমে আসতেছে। একেবারে উজান থেকে শুরু করে নদীর মোহনা পর্যন্ত, সাগরের মোহনা পর্যন্ত নাব্যতা কমার কারণে মিষ্টি পানিতে ইলিশ মাছটা একটু কম, এই জন্য দাম একটু বেশি। তবে আমাদের দেশের জেলেদের অবস্থা ভালো না, এরা আড়তদারের কাছে দেনা হইতেছে, দোকানদারের মুদি দোকানদারের কাছে দেনা হইতেছে। জ্বালানির দাম বাইরে গেছে, তারপরে হলো 10-12 জন 20 জন লোক কোনো কোনো নৌকায় আছে। এই সব মিল্লা জিল্লা এরাও জেলেরও ভালো নাই। ইলিশ মাছ আমাদের দেশের নদীতে অন্যান্য বছর তুলনায় এখনো আমরা আশানুরূপ পাইতেছি না। আশা করি পাবো ইনশাল্লাহ। দেখেন, সরকার 2003 সাল থেকে সম্ভবত এই বাংলাদেশে যে আপনার ব্যান পিরিয়ড কনসেপ্ট, স্যাংচুয়ারি কনসেপ্ট এটা এনেছে। তো আমরা ব্যবসায়ী যারা আছি এবং নদীতে সাগরে যারা জেলে আছে, জেলে এবং ট্রলার মালিক সব ব্যবসায়ীরাই কিন্তু এই বিষয়টা সাপোর্ট করে এবং এই কনসেপ্টটা বাংলাদেশে এসছে অনেক পরে। তো এটার কারণেই কিন্তু এই যে ব্যান পিরিয়ড, স্যাংচুয়ারি পিরিয়ড, এগুলোর কারণে কিন্তু ইলিশের উৎপাদন বেড়েছে। কিন্তু সবসময়ই যে এই টেকনিক কাজ করবে বিষয়টা কিন্তু আমার মনে করাটা ভুল আমরা মনে করি। কারণ এখন ব্যান পিরিয়ড দিয়ে খুব একটা কাজ আর হচ্ছে না। আপনার আসল যেই কাজটা সেটা কিন্তু মৎস্য মন্ত্রণালয় করছে না। আমরা অনেক দিন ধরে বলে আসছি যে নদীর নাব্যতা ডে বাই ডে কমছে। হ্যাঁ, সাগর থেকে মিঠা পানিতে প্রবেশ করার যেই রাস্তা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে, সেইখানে আপনার নদীর মাঝখানে অসংখ্য ডুবোচর। ইলিশের যেই স্বাভাবিক চলাফেরা সেটা ব্যাহত হচ্ছে, ইলিশের আপনার ইকোসিস্টেম নষ্ট হচ্ছে। হ্যাঁ, এইখানে আমরা বলে আসছি যে নদীগুলোর পরিকল্পনা মাফিক আপনার ড্রেজিং দরকার। সেটা হাইড্রোগ্রাফিক সার্ভের মাধ্যমে, হ্যাঁ, বাথিমেট্রিক সার্ভের মাধ্যমে নদীগুলোর নাব্যতা বাড়ানো উচিত, ড্রেজিং করে নাব্যতা বাড়ানো। সেই বিষয়ে কিন্তু সরকার কোনো কাজ করছে না। এরপরে ডে বাই ডে রিভার কন্টামিনেশন বাড়ছে, নদী দূষণ বাড়ছে। নদী দূষণ কীভাবে কমানো যায় সেই বিষয়ে কিন্তু সরকার কোনো কাজ করছে না। আর আরেকটা বিষয় দেখেন, এই যে মৎস্য অধিদপ্তর আছে, এরা কিন্তু সঠিক ডাটা কালেকশন করছে না। এরা করছে কি যে অফিসে বসেই কিন্তু মাছের উৎপাদন ডে বাই ডে প্রতি বছর বছর এরা বেশি দেখাচ্ছে। এতে হয় কি যে সরকার কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না এবং সরকার সঠিক সিনারিওটা কিন্তু জানতে পারছে না যে ইলিশের উৎপাদন যে ডে বাই ডে কমছে, 2022 সাল থেকে ডেটিরিউট করছে, এটাও কিন্তু সরকার জানতে পারছে না। যদি সরকার সঠিক বিষয়টা জানতো যে ইলিশের উৎপাদন 2022 সাল থেকে ডেটিরিউট করছে, তাহলে সরকার সঠিক সিদ্ধান্তটা নিতে পারত। তো এরা করে কি যে অফিসে বসেই ডাটা দিয়ে দেয় ইচ্ছা মতো, আমাদের কাছে কখনো আসে না। নট অনলি হিয়ার, শুধু চাঁদপুরে না, সারা বাংলাদেশেই কিন্তু মৎস্য অধিদপ্তর এভাবেই কাজটা করে, সঠিক সিনারিওটা দেয় না, সঠিক ডাটা তারা দিচ্ছে না সরকারকে। তো শুধু আমরা মনে করি যে শুধু ব্যান পিরিয়ড দিলেই যে মাছের উৎপাদন বাড়বে এমনটা মনে করা ভুল। নদীর নাব্যতা বাড়ানোর জন্য কাজ করা উচিত
এবং নদী দূষণ কমানো উচিত এবং ইলিশের বিষয়ে আরও গবেষণা বাড়ানো উচিত বলে আমরা, অনেক সমস্যা আছে, যেমন দেখেন ইলিশের সাইজ কিন্তু আপনার ইয়ে হচ্ছে, আগে যে বড় বড় সাইজের ইলিশ পাওয়া যেত এখন আর কিন্তু পাওয়া যাচ্ছে না। ছোট ছোট ইলিশের পেটে ডিম, হ্যাঁ ছোট ছোট ইলিশের পেটে ডিম। তো এই ছোট ছোট ইলিশের পেটে কেন ডিম, সেই বিষয়টা নিয়েও আমরা মনে করি গবেষণা করা উচিত। আর আরেকটা বিষয়, সেটা আপনারা অনেকেই জানেন কি আমরা জানি না, আপনার ইউকে ভিত্তিক একটা গবেষণা প্রতিষ্ঠান ইলিশ নিয়ে গবেষণা করে দেখেছে যে ইলিশের শরীরে কিন্তু অনেক রাসায়নিক উপাদান পেয়েছে তারা, যেমন আপনার মাইক্রোপ্লাস্টিক, সীসা, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, এই রাসায়নিক উপাদানগুলি ইলিশের শরীরে পাওয়া গেছে। এই যে রাসায়নিক উপাদানগুলি যে একটা স্পেসিসের শরীরে পায়, তাহলে সেই স্পেসিসটা তো সুস্থ না, সে কিন্তু তার স্বাভাবিক বংশবিস্তার করতে পারবে না। সেই বিষয়ে গবেষণা মৎস্য মন্ত্রণালয়ের বাড়ানো উচিত বলে আমরা মনে করি। আসলে এখন তো অভিযান গেছে অল্প কয়েকদিন হচ্ছে, তা আশা করি সামনের দিকে এখন বর্তমানে যে ইলিশ পজিশন, এখন বর্তমানে ইলিশ কম থাকার কারণে মার্কেটটা অনেক বেশি। এখন বর্তমানে আমরা 1 কেজি ওজনে যে ইলিশগুলা, এগুলো আপনার 3800 টাকা 4000 টাকার ভিতরে কেজি বিক্রি করতেছি, অত কম থাকার কারণে, যেটা আমাদের অরিজিনাল এই নদীর। আর যেটা আর কি 700 গ্রাম 800 গ্রাম ওগুলো বিক্রি করতেছে আমরা 3200 টাকা। আর যেটা 500 গ্রাম 600 গ্রাম এগুলো বিক্রি করতেছে আপনার 1800 2000 এরকম বিক্রি করতেছি। আবার যে একটু যদি মাছের দামটা যে আমদামি হইতো আমদামি, তাহলে আশা করি দামটা কমবে। এখন আমদামি খুবই কম, মানে যেখানে দরকার 150-200 মন মাছ, ওইখানে মাছ আসে 2-1 মন মাছ, তাহলে এতগুলো মাছ কিভাবে টাকা দেওয়া যায়? হ্যাঁ আপনার আসে, এক জিনিস দিয়ে তো বাণিজ্য হয় না, আপনার বিভিন্ন অঞ্চলের মাছ আসে, আবার এখান থেকে বিভিন্ন অঞ্চলে যায়, এই আর কি এভাবে আদান প্রদান হয়। আগে না 40-50 কেন দৈনিক যাইত, 40-50 কেন, এখন 8-10 কেন বরাদ্দ যায়। মাছ নাই নদীতে, কোনো মাছের অত গতগম্য নাই, এই হিসাবে মাছ কম যায়, বরফ কম যায়। এখন স্টাফ নিয়ে চলতে খুব কষ্ট হয়, চলতে কাজ কাম নাই, কাজ কাম কম। আগে অতিরিক্ত মাছ আছিল, কোনো মাছ বেচা নাই, একবারে কম। আগে কামাইতাম বাস 1000, 1500, 2000, অনেক 200, 300, 150 এরকম মিলে পাই। বরফকলের পরিস্থিতি বেশি ভালো না, মাছঘাটের অবস্থা বেশি ভালো না, মাছ নাইকা, এই কারণে বরফও বেশি সুবিধা না। এখন বরফকলের স্টাফ 200-250 টাকা রুজি করে কোনো রকম যান বাঁচিয়ে আছে, রাত 320 ঘন্টা থাকিয়া, এই আর কি। মাছ না থাকলে তো বরফকলের অবস্থা বেশি ভালো না, মাছের লোকের যোগাযোগ করে। আগে তো মনে করেন বরফ গেছে 300, 400, 500 কিলো গেছে, এমন দিন গেছে, কিন্তু এখন তো মনে করেন যে কালকে 58 কিন বেশি, আজকে মনে করেন 38 কিন বেশি। এই বরফ, এই 38 কিন 50 কিন বরফ বেশি কি হবে? কিচ্ছু হবে না বরফ করলে। এই ইলিশের মৌসুমে আসলে গত বছরের তুলনায় আরো 3-4 বছর আগে যে পরিমাণ ইলিশ ধরা খেত নদীতে, এবার সরবরাহ খুবই কম এবং ইলিশ তেমন একটা নাই বললেই চলে। ঘাটে যে পরিমাণ মাছের মজুদ আসতো, এরকম মজুদ নাই, যার কারণে আমাদের বরফ ডেলিভারি আগে গড়ে 300-400 হতো, এখন গড়ে 100 ক্রস করতেই খুব কষ্ট হয়ে যায়। এই অবস্থাতে মৎস্য ব্যবসায়ীরাও দেখা যাচ্ছে যে অনেকটা লাভবান হচ্ছে না, আমরাও লাভবান হচ্ছি না। বরফকলগুলো এখন খুব একটা বাজে অবস্থায় আছে, বিশেষ করে ব্যবসায়ীরাও বাজে অবস্থায় আছে। নদীতে মাছ না থাকলে বরফ তো চলবে না, বা দিব কার কাছে? সো এবার যে একটা অভিযান গিয়েছে, শুধুমাত্র চাঁদপুরের যে অভয়ারণ্য বলে শুধু চাঁদপুর এরিয়াটাকে ব্লকেজ করে রেখেছে প্রশাসন, বাট অন্যান্য যে সাইটগুলো আছে, সুরেশ্বর বলেন, তারপরে বরিশালের ওই লাইনটা সম্পূর্ণ খোলা ছিল, তখন প্রচুর পরিমাণে ঝাটকা ওই দিক থেকে ধরে অন্য লাইনে নিয়ে গেছে। কিন্তু আমাদের এই চাঁদপুরটা ফুললি তখন নিষেধাজ্ঞার আওতায় ছিল, কিন্তু যে মাছটা যে দিক থেকে আসার কথা, যেখানে ব্লকেট হওয়ার কথা, ওখানে হয় নাই। শুধুমাত্র চাঁদপুরকে টার্গেট করা হয়েছে এবং চাঁদপুরেই শুধুমাত্র ফুল সিজনটা বন্ধ ছিল, কিন্তু অন্য দিক থেকে তো ঝাটকা ধরা খেয়ে গেছে। এখন আমাদের মাছের যেই সরবরাহ, তার তুলনায় অন্যান্য বছরের তুলনায় অনেক অনেক কম এবছরের অবস্থা খুবই খারাপ। আগে তো প্রচন্ড কাজ করতাম, এখন তো আর কাজ করতে পারি না, এখন গাড়ে বসে থাকি, কাজ নাই গা, মাছ নাই গা, বুঝছেন। আগের ডিজিটাল দেশ তো আপডেট হয়েছে বলতে কিরকম জানেন, আগে নদীতে যে পরিমাণ জালে ছিল তার 10 গুণ জালে এখন বেশি, সবকিছু এখন বেশি। এখন নদীতে কোনো মাছ পাওয়া যায় না, এখন সিজনের মাছ পাওয়া যায়, আর সিজনে কিছু মাছ পাওয়া যায়। যদি আপনার যে 2 মাসের অভিযানটা দিতে হয়, কিছু মাছ সাগর থেকে উঠে এলে কিছু খুরসা কারসা বাজে মাছ পাওয়া যায়, ওই দিয়ে মানুষ চলাফেরা করে।
আর ইলিশ মাছ সব দরিয়া এই 2 মাসের অভিযানের টাইমে সব খাইয়া লাইছে চর এলাকার মাইছে চুরি করে রাত ধরিয়া এই ছোট কালে যদি সব খাইয়া লাই এবারে বড় থাকবো কইতো নে সব মাছ ধরিয়া খাইয়া লাইছে। ইলিশের বাড়ি চাঁদপুরেই দেখা মিলছে না রূপালী ইলিশের। আমরা কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন চাঁদপুরে যে পদ্মা মেঘনা এই নদীতে বর্তমানে ইলিশের উপস্থিতি একেবারেই কম। তার কারণ নিষিদ্ধ সময়ে চাঁদপুরের যে 60 কিলোমিটার এলাকায় ইলিশ মাছ ধরা বন্ধ থাকলেও ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর অঞ্চলে ইলিশ মাছ ধরা হয়। অর্থাৎ সমুদ্র থেকে নদীতে ইলিশ মাছ আসার পথেই ধরা হচ্ছে ইলিশ। ফলে চাঁদপুরের নদীগুলোতে ইলিশ মাছের উপস্থিতি একেবারেই কম। তাই তাদের দাবি হচ্ছে নিষিদ্ধ সময়ে লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল এসব অঞ্চলে যাতে জেলেরা ধরতে না পারে মা ইলিশ কিংবা ছাটকা, সেসব বিষয়ে সরকারের নিতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা। তাহলেই চাঁদপুরের এই নদীতে মিলবে রূপালী ইলিশ। এই ছিল চ্যানেল 9-এর বিশেষ আয়োজন 9 ফোকাস। চাঁদপুর থেকে রিয়াদ শাওন।